দর্শক, এটি একটি মহাসড়ক এবং এই মহাসড়কে এই বাস পাবলিক পরিবহনগুলো অপরিকল্পিতভাবে পার্কিং করার কারণে গত কয়েকদিন আগেই একটি বিচ্ছিন্ন দুর্ঘটনা ঘটে। আমি আসলে এই বাস স্টাফ এবং ড্রাইভারের সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু কথা বলি আপনার সাথে, একটু কথা বলি, দাঁড়ান, একটু কথা বলি ভাই, দাঁড়ান। দর্শক, যেমনটি দেখছিলেন, এটি কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের চিত্র। এই জায়গাটি কুষ্টিয়া চৌরাহাস মোড় অন্যতম একটি ব্যস্ততম এলাকা। ঠিক তার 100 মিটার পূর্ব পাশেই এইভাবে গাড়িগুলো নো পার্কিং জোনে হাইওয়ে সড়ক জুড়ে রাখা হয়েছে এই পাবলিক পরিবহনগুলো। এর কারণে সড়ক সংকীর্ণতা দেখা দেয় এবং অপর দিক থেকে আসা যানবাহনগুলো পর্যাপ্ত জায়গা না পাওয়ার কারণে বিভিন্নভাবে দুর্ঘটনার সম্মুখীন হয়ে থাকে। আমি এ ব্যাপারে জানতে বাসের স্টাফ ও চালকদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই যে বাসগুলো আপনারা রেখেছেন, এটা কি পার্কিং জোন? তাহলে পার্কিং জোনে যদি গাড়ি রাখা বেআইনি আপনারা জানেন, তারপরে কেন রেখেছেন? আচ্ছা আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে নসিমন পরিবহন চলে বিধায় আপনিও রাখবেন? আপনি বলতে চাচ্ছেন যে নসিমন পরিবহন চলে বিধায় আপনিও রাখবেন? আচ্ছা দর্শক, দেখছিলেন, তাদের সাথে কথা বলতে চাইলে তারা এক পর্যায়ে নিজেদের দোষ ঢাকতে নসিমন করিমন কেন হাইওয়ে সড়কে চলে এ কথা বলে তারা দ্রুত পলায়ন করে যায়। এ ব্যাপারে পার্কিং করা আরও একটি বাসের স্টাফের সাথে কথা বলতে গেলে তিনিও ক্যামেরা দেখে কিছু না বলেই দ্রুত স্থান ত্যাগ করেন এবং দ্বন্দ্বনীয়। দেখেন, আমি তারপরেও বলি, দেখেন রাস্তা। এ ব্যাপারে স্থানীয় জনগণের সাথে কথা বললে তারা বলেন, এই বাসগুলো মূলত স্ট্যান্ড ছাড়াই সড়কের মাঝখান থেকে যাত্রী তোলার জন্য তারা এভাবে অপরিকল্পিতভাবে গাড়িগুলো পার্কিং করে রাখেন। আর এসব অপরিকল্পিত পার্কিংয়ের কারণেই বিচ্ছিন্ন দুর্ঘটনাগুলো ঘটে থাকে বলে জানান তারা। আসলে এখানে পাশে আমাদের এখানে টার্মিনাল, এই টার্মিনাল থেকে গাড়ি দখল থেকে ছেড়ে আসে, বললাম কি রাস্তা থেকে যাত্রী তোলার জন্য ওনারা অপরিকল্পিতভাবে রাস্তার পাশে গাড়ি রাখে। এ সকল বেআইনি ও অবৈধ পার্কিংয়ের ব্যাপারে কুষ্টিয়া ট্রাফিক ইনচার্জ শেখ শাহাদত আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, তার জনবলের সংকুলান রয়েছে বিধায় তিনি পর্যাপ্ত লোক দিয়ে এই সমস্যাগুলি দূরীকরণ করতে কিছুটা সময় ব্যাহত হচ্ছে। তবে তিনি আওয়ার বাংলাদেশকে আশ্বাস দেন খুব শীঘ্রই এ সমস্যা সমাধান করতে পারবে বলে জানান।